নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইন সার্ভিস শিক্ষক এবং নতুন টেট পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোর আগে যদি টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইন সার্ভিস শিক্ষক ও ফ্রেশার্সরা কি একই পরীক্ষায় অংশগ্রহণ নেবেন নাকি আলাদা পরীক্ষা নেওয়া হবে? আর যদি একই পরীক্ষা হয় তাহলে প্রশ্নের মান কেমন হতে পারে, কিভাবে প্রস্তুতি শুরু করবেন, এই সমস্ত বিষয় নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বা উচ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে মানে এসএসসির তরফ থেকে টেটের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অতএব ইন সার্ভিস শিক্ষক ও ফ্রেশার একসঙ্গে পরীক্ষা দেবেন কিনা এই বিষয়ে কিন্তু কোনো সরকারি ঘোষণা নেই। তবে বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে কিছু সম্ভাবনা সামনে আসছে। উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় টেট পরীক্ষায় ইন সার্ভিস শিক্ষক এবং নতুন পরীক্ষার্থীরা একই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই অভিজ্ঞতা থেকে অনেকের ধারণা পশ্চিমবঙ্গেও একই ধরনের ব্যবস্থা হতে পারে। তবে আবারও বলছি, এটি এখনো সম্ভাবনা মাত্র, অফিসিয়াল বিজ্ঞপ্তিই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অনেকে ভাবছেন প্রশ্ন কি খুব কঠিন হবে? আমার মতে অতিরিক্ত কঠিন হওয়ার সম্ভাবনা কম, বরং একটি স্ট্যান্ডার্ড কনসেপ্ট ভিত্তিক এবং ব্যালেন্সড প্রশ্নপত্র আসতে পারে। অর্থাৎ কিছু সহজ প্রশ্ন, কিছু মাঝারি এবং কিছু কনসেপ্ট ভিত্তিক কঠিন প্রশ্ন থাকবে। যারা মুখস্থ করবেন তাদের সমস্যা হতে পারে, কিন্তু যারা ধারণা পরিষ্কার করে পড়বে তাদের জন্য পরীক্ষা তুলনামূলক সহজ হবে। ইন সার্ভিস শিক্ষকদের ক্ষেত্রে লক্ষ্য একটাই, যোগ্যতা প্রমাণ করে টেট উত্তীর্ণ হওয়া। তবে ভালো নম্বর পাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যত ভালো নম্বর থাকবে তত বেশি আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ধাপে এগোনো যাবে। ফ্রেশার্সদের জন্য কেন গুরুত্বপূর্ণ? ফ্রেশারদের ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু একটু আলাদা। শুধু পাস করলেই হবে না, ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় ভালো অবস্থানে থাকতে হলে যথাসম্ভব বেশি নম্বর পাওয়ার লক্ষ্য রাখতে হবে। তাই টার্গেট রাখুন ১৩০ প্লাস বা ১৪০ অথবা তারও বেশি নম্বর। শুধু পাস নয়, ভালো স্কোরই হওয়া উচিত মূল লক্ষ্য। এখন থেকে কিভাবে প্রস্তুতি শুরু করবেন? প্রস্তুতির জন্য আজ থেকে একটি রুটিন করুন। প্রতিদিন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ এই ৫ টি বিষয় নিয়মিত পড়ুন। পাশাপাশি আগের বছরের প্রশ্নপত্র সমাধান করুন। খুব ভালো হয় যদি সি-টেট এর প্রশ্নপত্র নিয়ে আপনারা একটু অভ্যাস করেন। মক টেস্ট দিন, সময় বেঁধে অনুশীলন করুন, যেখানে ভুল হচ্ছে সেটাই বেশি করে রিভিশন করুন। পরীক্ষা কবে হতে পারে? যদি পুজোর আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে অনেকের মতে পরীক্ষা নভেম্বর অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এটিও এখন নিশ্চিত নয়। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলেই প্রকৃত পরীক্ষার তারিখ জানা যাবে। সবশেষে একটাই কথা বলবো, গুজবের উপর ভরসা করবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর বিশ্বাস রাখুন। আজ থেকেই প্রস্তুতি শুরু করুন, কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর খুব বেশি সময় কিন্তু পাওয়া যাবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে ইন সার্ভিস শিক্ষক বা ফ্রেশার্স কি একই টেট পরীক্ষায় অংশ নেবেন? ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।